হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না। অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। মোমবাতির ভেতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কাঁদছো কেন? মোমবাতি বলল, যাকে হৃদয়ে জায়গা দিলাম সে যদি চলে যায়, তবে অশ্রু তো ঝরবেই। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। শুধু তুমি তোমার কর্মের ওপর বিশ্বাস আর আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবে, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। অন্য কে কী করলো দেখবে না, নিজের দিকে দেখবে আর জানবে, যত বাণী নিয়ম কানুন তা শুধু অন্যের জন্য নয়, তোমার জন্য। তাই আগে নিজেকে ঠিক করো। তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পরিস্থিতি। বর্তমান সময়ে যেমন কর্ম করবে, মনে রেখো ভবিষ্যতে তেমনই ফল ভোগ করতে হবে। নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয়, কারণ ভগবানের সৃষ্টি কখনো বিফলে যায় না। তর্কের চেয়ে নীরবতা ভালো, বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে, জানবে তুমি তাকে ভালোবাসো। আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে, জানবে সে তোমায় ভালোবাসে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও। যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, যেটা হচ্ছে সেটা হতে দাও। যেটা হবে ভালোর জন্যই হবে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। তাই কর্ম করে যাও, নকশা তো পরমাত্মা আগে থেকেই বানিয়ে রেখেছেন, আমাদের শুধু কর্ম করে যেতে হবে। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হওয়ার পথে হাঁটতে থাকে, চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে, মুখের মিথ্যে হাসিগুলোও তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলোও নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সবসময়ই নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে। যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো শুধু গল্প খোঁজে। অন্যের বউয়ের মন পেতে চাইলে তাকেই 3টি জিনিস দিতে হয়। 1, তার সব রকম ছোট বড় ইচ্ছেগুলো পূরণ করতে হবে। 2,
তার পছন্দের জিনিস তাকে গিফট করতে হবে। 3. তাকে যথেষ্ট সম্মান ভালোবাসা দিতে হবে। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে।